2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা সংক্রান্ত কোর্টের যে অর্ডার কপি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলার যে অর্ডার কপি সেটা ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব, কি লেখা আছে। চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং লাইক করো। তো দেখো, ফার্স্ট পয়েন্টে কি আছে, যে রাজ্যের দেওয়া হলফনামা অনুযায়ী 11,758টা শূন্যপদে 5% অতিরিক্ত প্যানেল সহ 9,533 জন যোগ্য প্রার্থী স্থান পাবে। তো এটা আগেই ভিডিওতে বলেছি যে 11,758 জনের টোটাল প্যানেলটা, কিন্তু তার মধ্যে 9,533-এর কিন্তু নিয়োগ করার অর্ডার এসেছে। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে যে 2020 সালের পূর্বে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত 2,108 জন প্রার্থী যারা যোগ্য বিবেচিত হননি, তো তাদেরকে একবার সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। থার্ড পয়েন্ট যেটা দেখলাম সেটা ছিল যে সুপ্রিম কোর্টের যে শর্ত সাপেক্ষ যোগ্য প্রার্থীদের তালিকা সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করতে পারবে, অর্থাৎ পর্ষদের কাছে আর অসুবিধা থাকলো না নিয়োগ করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা সমস্তটাই কিন্তু সাবজেক্ট টু দ্য আউটকাম এরকম লেখা আছে, অর্থাৎ পরবর্তী যে শুনানি হবে তার ভবিষ্যতের উপর নির্ভর করে সমস্তটাই হবে। প্রত্যেকটি নিয়োগ নির্ভর করবে মামলার চূড়ান্ত ফলাফলের উপর। অর্ডার কপিতে ইংরেজিতে লেখা আছে সাবজেক্ট টু দ্য আউটকাম অফ ফার্দার অর্ডার, অর্থাৎ পরবর্তী অর্ডারের যে ফলাফল সেটার উপর নির্ভর করে অনেকটা নিয়োগ কিন্তু নির্ভর করছে। নিয়োগপত্রে শর্তের উল্লেখ থাকতে হবে। নিয়োগপত্র যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দেবে তখন তাদেরকে এই কোর্ট সংক্রান্ত যে অর্ডারে তার কথা কিন্তু উল্লেখ করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু একটা মারপ্যাচ থেকেই যাচ্ছে, অর্থাৎ যারা চাকরি করবে তাদের মধ্যে সন্দেহের একটা বাতাবরণ সৃষ্টি হবে। নিয়োগে যদিও তারা সঠিকভাবেই পাচ্ছে, কিন্তু তাও এই কথাটা লিখে রাখা মানে একটা অন্যরকম আভাস তৈরি করা। তো নিয়োগের শর্ত তার অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে উল্লেখ থাকবে। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যে বোর্ডকে কিন্তু 2020-22 শিক্ষাবর্ষে প্রশিক্ষণপ্রাপ্তদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড 6 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে এবং তার রিপোর্ট জমা দিতে হবে। 6 সপ্তাহের মধ্যে এই ইন্টারভিউ রিপোর্টগুলো জমা দেওয়া জন্য অর্ডার করেছে। আর অবশিষ্ট যে শূন্যপদ যেগুলো থাকছে আমরা দেখলাম যে 9,533, তো এর থেকে বেশি সংখ্যক পদের কথাই কিন্তু বলা আছে। তো বাকি পদগুলো পরবর্তী ক্ষেত্রে নির্দেশ আসবে সুপ্রিম কোর্ট থেকে, তবেই কিন্তু নিয়োগ করতে পারবে পর্ষদ। তো এটাই ছিল। আর মামলার যে পরবর্তী শুনানি সেটা কিন্তু 22শে মার্চ, অর্থাৎ 22শে মার্চ আরেকটা গুরুত্বপূর্ণ কিছু ঘটবে। তো 22শে মার্চ শুনানির জন্য তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। সেদিন যে অর্ডার কপি পাবলিশ হবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে বাংলায় এটা ডিসকাস করে দেবো। আজকের অর্ডার কপিতে মূল কথা হচ্ছে যে পুরো প্যানেলটা প্রকাশিত হওয়ার ক্ষেত্রে 9,533 জনের যে প্যানেল সেটাই কোনো অসুবিধা থাকলো না, কিন্তু তাদের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা কিন্তু ভবিষ্যতের সুপ্রিম কোর্টের রায়ের উপর, মানে কোর্টের ডিকটেশনের উপর আছে, নির্ভর করছে। আর 22শে মার্চ যে শুনানি হবে সেক্ষেত্রে আমরা পুরো ডিটেলস আরও জানতে পারবো যে কী আরও ফার্দার কী প্রসেস হতে পারে। এবং 2020-22-এর যে ক্যান্ডিডেট আছে যারা ইন্টারভিউতে 2,108 জনের মতো নাম আছে, তারা কিন্তু অ্যাপটিটিউড টেস্ট তাদের নিতে হবে। এই পর্ষদ আশা করি নোটিফিকেশান ঘোষণা করবে, 6 সপ্তাহের মধ্যে রিপোর্টও জমা দেবে। তো এই গুরুত্বপূর্ণ খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অর্ডার কপিটা কিন্তু পাবলিশ হয়েছে। তো বন্ধুদের সাথে শেয়ার করো, এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো।